হ্যাপি বার্থডে কৃষ্ণ। জন্মদিনে তোমাকে অনেক 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 শুভেচ্ছা। শুভ জন্মদিন গোপাল সোনা। আমার ঘরে গোপাল নেই, তাই আমি রাধাকৃষ্ণের এই ছবি ছিল, তারপর আমার কাছে এই ছোট্ট একটা মূর্তি ছিল, সেটা দিয়েই আমি পুজোটা করেছি। প্রতিটা বছরেই এই একটা দিনের অনেক অপেক্ষায় থাকি। এই দিনটা এত প্রতীক্ষা থাকে যে কি বলবো, কবে কৃষ্ণের জন্মদিন আসবে, কবে জন্মাষ্টমী আসবে, কবে জন্মাষ্টমীটা আমরা নিজের মতো করে পালন করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে জন্মাষ্টমীর ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আমি ঠাকুরের প্রসাদ হিসেবে কি কি তৈরি করেছি, ঠাকুরকে কি কি খেতে দিব, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে বলে নিচ্ছি, আমার ভয়েসে একটু নয়েজ আসতে পারে চারপাশের, সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমি প্রথমেই এখানে সুজিটা একটু টেলে নিয়েছি। আমি সাধারণত সুজির যেই হালুয়াটা তৈরি করি সেটাতে সুজি টেলে নেই। একদিকে সুজিটা ঠান্ডা হতে দিলাম, তারপর এখানে আমি মালপোয়া বানাবো। চুলাতে তেলটা গরম হওয়ার পর এখানে 1 চিমটি লবণ দিয়ে নিয়েছি, যাতে পিঠাটা কড়ার মধ্যে না লেগে যায়। তো আমি এই ছোট্ট টিপসটা ফলো করি, আমার পিঠাটা কিন্তু একদমই কড়াইয়ের মধ্যে লেগে যায় না, খুব সুন্দর করে পিঠাটা কড়াই থেকে উপরে উঠে যায়। তো এই যে আমি এখন ফুলকো ফুলকো মালপোয়া বানাবো। ভাবলাম ঠাকুরকে কি দেওয়া যায়, পরে চিন্তা করলাম যে মালপোয়াটাই রেডি করি। আর আমি তালের বড়াটা দিতে পারিনি, কারণ আমি যেখানে আছি, আমি ঢাকায় আছি, তো এখানে আমি বাজারে তালটা পাইনি। আর দেশের যে পরিস্থিতি আপনারা জানেন, বন্যার পরিস্থিতিতে সব অবস্থা খারাপ। যেহেতু আমার বাড়িতে ফেনী, আমার শ্বশুর বাড়ি ফেনী, বাবার বাড়ি নোয়াখালী, তো দুটোর পরিস্থিতি অনেক খারাপ, মনটা ভীষণ খারাপ। আমরা তো তাও পারছি, ঢাকায় আছি, কোনো প্রবলেম হচ্ছে না, বা বন্যার জলটা এখনও আমার শ্বশুর বাড়িতেও ঘরে ঢুকে নাই, আর আমার বাবারা তো ঢাকায় থাকে। মানে কি বলবো, সব কিছু মিলে অনেক টেনশানে দিন কাটছে। তোমরাও জানো, আমি মনে করছি তোমাদেরও সেম। তো তাও তো আমরা পালন করতে পেরেছি, কিন্তু যারা বন্যায় খুবই খারাপ অবস্থা গিয়েছে, যাদের ঘর বাড়ি ডুবে গেছে, যারা কোথায় আছে, আশ্রয়স্থানে আছে, কেউ কেউ তো আবার মারাও গেছে, তাদের অবস্থা তো অনেক খারাপ। তাদের পরিবারের কি হচ্ছে একমাত্র কৃষ্ণই জানেন। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যেন এইবার আমাদের সব কিছু থেকে খুব তাড়াতাড়ি আমাদের মুক্তি দেন, আমাদের সকল অপরাধ ক্ষমা করে আমাদের আবার আগের মতো ভালো অবস্থানে ফিরিয়ে নেন তিনি। তো আমি এখানে পিঠাগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে, কিন্তু আমার সবগুলো পিঠাই খুব সুন্দর করে ফুলে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা ঠাকুরের জন্য কি কি প্রসাদ রেডি করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আমি যেহেতু তালটা পাইনি, তো ভাবলাম কি যে একটু তেলের পিঠা বানাই। ঠাকুর তেলের পিঠা খেতে অনেক বেশি ভালোবাসে, তো সেই কারণেই কিন্তু আমার এই মালপোয়াটা বানানো। তো এই যে আমার সবগুলো পিঠেই কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা তালটা পেয়েছো কি না, বা তালের পিঠা বানিয়েছো না কি, কোন প্রকারের তালের পিঠা বানিয়েছো সেটা কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর এখন সুজির হালুয়াটা বসাবো। তো এখানে আমি 200 গ্রামের মতো দুধ নিয়েছি, আর কিছুটা জল মিক্স করেছি, খুবই অল্প পরিমাণে। তারপর হাঁড়িটা চেঞ্জ করে ফেললাম, কারণ আমার কাছে মনে হয়েছে দুধের পরিমাণের চেয়ে হাঁড়িটা অনেক বড় হয়ে গেছে, তাই আর একটু ছোট হাঁড়ি নিলাম। দুধটা যখন গরম হয়ে আসবে, তখন আমি এখানে একটা তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। আমার কাছে এলাচের যেই ফ্লেভারটা সেটা খুবই ভালো লাগে। এখানে পরিমাণ মতো
লবণ, মানে খুবই কম, 1 চিমটি। তারপর এখানে চিনি দিয়ে নিয়েছি। আসলে আমি অল্প অল্প করে সব কিছু রেডি করছি। তোমরা হয়তো ভাবতে পারো যে পিঠা এত কম কেন বা সুজি এতটুক কেন, কারণ আমার ঘরে ফ্যামিলি মেম্বার হলো আমরা 3 জন, তাই খুব অল্প পরিমাণে সব কিছু রেডি করছি। তো এখানে আমি বাদাম দিয়ে নিয়েছি 3 প্রকারের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কিশমিশ। তো তোমরা চাইলে যে কোনো প্রকারের বাদাম নিতে পারো, তোমাদের খুশি। তারপর আমি এখানে সুজিটাও দিয়ে নিয়েছি। প্রায় সুজিটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি সেটাকে ঢেলে নিব। তারপর আমি আসনে ঠাকুরকে যেই প্লেটটাতে দেব সেখানে আমি একটুখানি তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে পুরো প্লেটে মেখে দিয়েছি, যাতে যখন সুজিগুলো উঠাবো সুন্দর করে যেন প্লেটটা থেকে তুলে নেওয়া যায়। তো আমরা কিন্তু এই প্রসেসটা ফলো করি, তোমরা করো কি না কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো তৈরি হয়ে গেল আমার ঠাকুরের জন্য সুজি। এখন চলে আসবো লুচিতে। তো এই দেখো, আমি প্রায় 1 ঘন্টা আগে আমি এই ডোটা তৈরি করে রেখেছি। সাথে কিন্তু আমি একটু কালো জিরা দিয়েছি। তো আমি কিন্তু লুচিটা যখন বেলি তখন একটুখানি ময়দা ব্যবহার করি। তোমরা করো কিনা জানাবে, কারণ আমার কাছে মনে হয় একটুখানি ময়দা দিয়ে যদি আমি লুচিটা বেলি তাহলে কিন্তু আমার লুচিগুলোর শেপ খুবই সুন্দর আসে। আর তেল দিয়ে বেললে খুবই এলোমেলো হয়ে যায়। আমি ডোটাতে কিন্তু প্রচুর তেল দিয়েছি, মানে যতটুকু প্রয়োজন খুব ভালো করে তেল দিয়ে আমি ডোটা রেডি করেছি। তো এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি আমার লুচিগুলো কতটা সুন্দর শেপে এসেছে, একদম রুটির মতো গোল গোল এসেছে। তা আমি এভাবেই সাধারণত অল্প একটু ময়দা হাতে নিয়ে আমি লুচিটাকে বেলি। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে ভাজার সময় পুরো তেলটা কিন্তু কালো কালো হয়ে যাবে। তো এই কারণে কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না, খুবই অল্প 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 করে ব্যবহার করবে। সেটা কিন্তু আমার যে লুচি ভিতরে সেটা মিক্স হয়ে যাবে বেলার সাথে সাথে, এত বেশি সেটা ইফেক্ট করে না। আর অনেকে ভাবতে পারো যে হয়তো এভাবে করলে লুচি ফুলবে না, কিন্তু এটা ভুল ধারণা, লুচি কিন্তু লুচির মতোই ফুলে। তো তোমরা কিভাবে লুচির যে রুটিটা আছে সেটা তৈরি করো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। আসলে রান্নাটা হলো কি, এক এক জনের এক এক রকম, মানে এক একজন এক একভাবে রেসিপি তৈরি করে রান্না করে। তো আমি এভাবেই করি। আমার লুচিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে, খুবই ভালো হয়। তো এই যে আমি এখন এক এক করে সব লুচি ভেজে নেব। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করোনি, তারা কিন্তু লাইক করে দাও। জন্মাষ্টমী উপলক্ষে আমি তোমাদের জন্য এই ব্লগটা রেডি করেছি। তো তোমাদের কাছে পুরো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে একদমই জানাতে ভুলবে না, বা তোমরা কি কি প্রসাদ তৈরি করেছো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে, আমি ঘুরতে গেলে সেটা কোথায় গেলাম, কীরকম লাগলো, প্লেসটা কীরকম, সেগুলো আমি ব্লগ করে থাকি। আর তাছাড়াও তোমরা হ্যান্ড পেন্টের ব্লগ, তারপর যে কাঠ ব্লগ যেটা কাপড়ে তৈরি করে, বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজের ব্লগ, তারপর ডেইলি লাইফস্টাইল ব্লগ, এগুলোও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর নোটিফিকেশান অন করতে একদমই ভুলবে না, তাহলে আমার নিত্য নতুন সব ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমি কুকিংয়ের অনেক ভিডিও আপলোড করে থাকি, বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি। আশা করি আমার এই টিপসগুলো তোমাদের অনেক উপকারে দিবে। তো আমার সাথেই থেকো, আমার কষ্টগুলো কিন্তু তোমাদের জন্যই, আর তোমরা আমার পাশে থাকলে আমার সব কিছু সার্থক। তো এই যে আমি কৃষ্ণভোগ রেডি করে আমি পুজো দিতে বসে গিয়েছি। ঠাকুরের অষ্টশতনাম পড়েছি, গীতা পাঠ করেছি, নিজে একটু কীর্তন করেছি, সন্ধ্যা করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।